আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। রেশন কার্ডে এবার বাম্পার উপহার, রাজ্যবাসীকে মাথাপিছু 7 কেজি চাল দেওয়ার বড় ঘোষণা সরকারের, কিভাবে পাবেন জানুন। আগস্ট মাসে কাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা, কি ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন নিয়ম, পরিবারের আয় কত হলে মিলবে না সরকারি টাকা, জেনে নিন এখনই। রেশন কার্ড হোল্ডারদের জন্য বড় ধাক্কা, 4 চাকা গাড়ি ও জিএসটি নম্বর থাকলেই কি বাতিল হবে কার্ড, জানুন নতুন নিয়ম। স্বাস্থ্যসাথীর পর বাম্পার চমক, চালু হচ্ছে 5 লক্ষ টাকার নয়া বিমা, আপনি যোগ্য, গুজবে কান নয়, পড়ুন এই খবর। E20 পোর্টাল নিয়ে ভুয়ো প্রচারের অভিযোগ, নীতিন গডকরিকে নিয়ে বড় নির্দেশ বোম্বে হাইকোর্টের। সেবাশ্রয়ের পর বিতর্ক করোনা পরীক্ষার শিবির নিয়ে, অভিযোগ দায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী মোদির ফেসবুক ভিডিও ব্লক করার জন্য ক্ষমা চেয়েছে মেটা, জানালো সূত্র। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস ভাঙা নিয়ে বিরাট মোড়, কলকাতা হাইকোর্টে বিস্ফোরক দাবি করল রাজ্য। আজ সোনার দামে বড় স্বস্তি, 22 ও 24 ক্যারেটের নতুন রেট, জানুন এক নজরে। পুলিশ কর্মীদের জন্য বিরাট সুখবর, পুজোর আগেই বাড়ছে রেশনের ভাতা, কত টাকা পাচ্ছেন হাতে। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট, 30 আগস্টের মধ্যেই হবে যা হওয়ার, বাতিল আবেদনকারীদের জন্য সুখবর মুখ্যমন্ত্রীর। কাটমানির থেকে সিন্ডিকেট, এবার এই 4 নম্বরে ফোন করে সরাসরি আপনার অভিযোগ জানান রাজ্যকে। নিম্নচাপের দাপট, কবে থেকে আবহাওয়ার উন্নতি, জানুন লেটেস্ট আপডেট। যা ঘটেছে শুধু ছাত্রদের পক্ষে করা সম্ভব নয়, পশ্চিমবঙ্গ সরকারের থেকেও রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। পুলিশ পিটিয়েছে আরশোলারা, যন্তর মন্তরে পাল্টা প্রতিবাদে নামছে দিল্লি পুলিশের প্রাক্তন আধিকারিকরা। 18 বছরের কম বয়সীদের গ্রেপ্তার নয়, নিট বিক্ষোভ মামলায় কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকা কারা পাবেন, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। এলপিজির দাম থেকে ইনকাম ট্যাক্স, 1 আগস্ট থেকে এই 6টি ক্ষেত্রে হবে পরিবর্তন, ফের টান পড়বে পকেটে। রাজ্যবাসীকে মাথাপিছু 7 কেজি চাল, জানুন কিভাবে পাবেন এই সুবিধা। আধার কার্ড হারিয়েছেন, জেনে নিন মাত্র 2 মিনিটে কিভাবে করবেন ডাউনলোড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের সাধারণ মানুষ এবং দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলির জন্য একটি অত্যন্ত যুগান্তকারী এবং গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। রাজ্যের খাদ্য বিতরণ ব্যবস্থা বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ রেশন ব্যবস্থা যাতে আরও বেশি মানুষের কাছে সুষ্ঠুভাবে এবং বাধাহীনভাবে পৌঁছে যায়, তার জন্য প্রশাসন আগের তুলনায় অনেকটাই বেশি তৎপর হয়েছে। রাজ্যের দরিদ্র এবং প্রান্তিক শ্রেণীর মানুষের নিত্যদিনের কথা মাথায় রেখে এই নতুন ও যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের একটি বড় অভিযোগ ছিল যে তারা রেশনের সঠিক পরিমাণে এবং সঠিক মানের খাদ্যশস্য পান না, যার ফলে তাদের বাজার থেকে চড়া দামে খাবার কিনতে হয়। সেই সমস্ত অভিযোগকে চিরতরে দূর করতে এবং সরকারের স্বচ্ছ ভাবমূর্তি উজ্জ্বল করতে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের নতুন খাদ্য সরবরাহ মন্ত্রী অশোক কীর্তনিয়া এ বিষয়ে সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ বৈঠক করেছেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল রেশনে রাজ্যের সার্বিক খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করা এবং অভাবী মানুষের মুখে হাসি ফোটানো। রাজ্যের প্রতিটি কোণায় যাতে এই সরকারি সুবিধা পৌঁছে যায়, তার জন্য প্রশাসন এখন থেকে একটি নিশ্চিদ্র ব্লুপ্রিন্ট তৈরি করতে শুরু করে দিয়েছে। এই নতুন পদক্ষেপের ফলে রাজ্যের লক্ষ লক্ষ দরিদ্র পরিবার যে আর্থিকভাবে ব্যাপকভাবে উপকৃত হবেন তা আর বলার অপেক্ষা রাখে না। সরকারের সাম্প্রতিক এই ঘোষণার সবচেয়ে বড় চমকটি লুকিয়ে আছে বহু চর্চিত অন্তর্দয় অন্ন যোজনার মধ্যে। এই বিশেষ প্রকল্পের আওতায় থাকা প্রতিটি পরিবারের প্রত্যেক সদস্যকে এখন থেকে মাথাপিছু 7 কিলোগ্রাম করে আগামী দিনগুলোতে সরকারের এই মেগা প্রকল্প কতটা সফলভাবে বাস্তবায়িত হয় তা রাজ্যের দীর্ঘমেয়াদী রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে একটি সুদূর প্রসারী প্রভাব ফেলবে বলে ওয়াকিবহল মহলের। উত্তরবঙ্গ সফর গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 3 রাজ্যের বাইরে কর্মরত পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন, এবার রাজ্যে ফিরে এসে সবাই যেন জব কার্ড তৈরি করেন। তার দাবি, সরকার বছরে 125 দিনের কাজের সুযোগ নিশ্চিত করবে। একই সঙ্গে অন্নপূর্ণা যোজনা নিয়েও বড় আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, 30 আগস্টের মধ্যে অন্নপূর্ণা যোজনার যোগ্য উপভোক্তাদের নাম নথিভুক্ত করার কাজ শেষ হবে। যারা সমস্ত শর্ত পূরণ করবেন তাদের অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পৌঁছে যাবে। বর্তমানে আবেদনপত্র ও নথি যাচাইয়ের কাজ জোর কদমে চলছে।
উল্লেখ্য, জুন মাসে প্রথম দফায় বহু উপভোক্তার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো হয়েছিল। এরপর জুলাই মাসেও বিপুল সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ জমা পড়ে। তবে এখনও যারা টাকা পাননি তাদের হতাশা না হওয়ার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারের দাবি, নথি যাচাই সম্পন্ন হওয়ার পর যোগ্য আবেদনকারীদের টাকা দেওয়া হবে। ফলে আগস্ট মাসেই আরও বহু আবেদনকারীর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার অর্থ পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। অন্নপূর্ণা যোজনার পাশাপাশি আয়ুষ্মান কার্ড নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আয়ুষ্মান দিবস থেকেই রাজ্য জুড়ে কার্ড বিতরণ শুরু হবে। পাশাপাশি উত্তরবঙ্গে আম, আনারস ও ভুট্টা প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন। এছাড়া প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার জন্য 330 কোটি টাকা পাওয়ার কথাও জানান তিনি। প্রসঙ্গত, গত 1 জুলাই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রকল্পের প্রথম পর্যায়ে অল্প সময়ের মধ্যে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে 3000 টাকা করে পাঠানো হয়েছিল। পরে জুলাই মাসে 1 কোটিরও বেশি আবেদনকারীর কাছে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছায়। যোগ্যতা নিয়ে গত 1 জুলাই মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই এই সামাজিক ভাতার সুবিধা পাবেন। তবে বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে এসে সিএ এর আওতায় আবেদনকারীদের ক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই ভাতা চালু থাকবে। একইভাবে ট্রাইব্যুনালে আবেদনকারীদের ক্ষেত্রেও চূড়ান্ত রায় না আসা পর্যন্ত সুবিধা বন্ধ করা হবে না। এখন নজর আগস্ট মাসের দিকেই। নথি যাচাই শেষ হওয়ার পর কতজন নতুন উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছায় তা দেখার অপেক্ষায় রয়েছে লক্ষ লক্ষ আবেদনকারী। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যে মহিলাদের আর্থসামাজিক উন্নতি এবং স্বনির্ভরতার লক্ষ্যে চালু হয়েছে এক ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প, যার নাম অন্নপূর্ণা ভাণ্ডার। নতুন প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিবাহিত এবং অবিবাহিত যোগ্য মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে বিপুল আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। পূর্ববর্তী বিভিন্ন প্রকল্পের তুলনায় এই অনুদানের পরিমাণ অনেকটাই বেশি, যা গ্রামীণ এবং শহুরে এলাকার মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে একটি নতুন বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মহিলা অভিযোগ করেছেন যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতিশ্রুতি এই সহায়তার টাকা প্রবেশ করেনি। প্রথম দফায় প্রায় 1,09,00,000-এর বেশি মহিলা এই অনুদানের টাকা পেলেও প্রায় 28 লক্ষ আবেদনকারীর নাম সরাসরি আন্ডার ইনকোয়ারিতে রাখা হয়েছে। এই বিপুল সংখ্যক নাম বাতিলের পর রাজ্য প্রশাসনের উচ্চ মহল থেকে একটি অত্যন্ত কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে যে এবার থেকে এই সরকারি টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম এবং কঠিন শর্তাবলী কঠোরভাবে মেনে চলতে হবে। রাজ্যের কোষাগারের টাকার যাতে কোনোভাবেই অপচয় না হয় এবং শুধুমাত্র যোগ্য উপভোক্তারাই যাতে এই বিশাল অঙ্কের আর্থিক সুবিধা পান তা নিশ্চিত করার জন্য রাজ্য জুড়ে এক ব্যাপক যাচাইকরণ বা ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তনটি এসেছে পরিবারের আয়ের সীমার উপর ভিত্তি করে। সরকারি এক নতুন নির্দেশিকা অনুযায়ী অত্যন্ত স্পষ্টভাবে জানানো হয়েছে, যদি কোনো আবেদনকারী মহিলার পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার বেশি হয়, তবে সেই পরিবারের কোনো সদস্য এই প্রকল্পের সুবিধা কোনোভাবেই পাবেন না। আবেদনের সময় যাদের ব্যাংকের খাতায় এই সংযুক্তিকরণ নেই তাদের টাকা মাঝপথে আটকে যেতে পারে বা ফিরে যেতে পারে। তাই নিজেদের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সঠিক রাখা এবং সময়মতো সরকারি দপ্তরে গিয়ে অফলাইন ভেরিফিকেশন সম্পন্ন করা বর্তমান পরিস্থিতিতে প্রতিটি আবেদনকারী মহিলার প্রধান কর্তব্য বলে বিবেচিত হচ্ছে। রেশন কার্ড গ্রাহকদের জন্য ফের শুরু হয়েছে বড়সড় তথ্য যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া। কেবল আয়কর দাতাই নন, এবার খাদ্য দপ্তরের নজরে রয়েছেন 4 চাকা গাড়ির মালিক, জিএসটি নম্বর থাকা গ্রাহক, কোনো কোম্পানির ডিরেক্টর কিংবা পিএম কিষাণ ক্রেডিট কার্ডে 5 লক্ষ টাকা বা তার বেশি লোন নেওয়া ব্যক্তিরা। পূর্ব মেদিনীপুর জেলায় এই সমস্ত ক্যাটাগরির মোট 6,694 জন সন্দেহভাজনের নামের তালিকা এসে পৌঁছেছে, যার ভিত্তিতে শুরু হয়েছে জোরদার সমীক্ষা। বাড়ি বাড়ি চলছে সমীক্ষা। খাদ্য দপ্তর সূত্রে খবর, রাজ্য থেকে পাঠানো এই তালিকার ভিত্তিতে পূর্ব মেদিনীপুরের 25টি ব্লক ও 5টি পুরসভা এলাকায় বর্তমানে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ চলছে। ফুড সাপ্লাই ইন্সপেক্টরদের হাতে এই তালিকা তুলে দেওয়া হয়েছে। সমীক্ষার কাজ শেষ হওয়ার পর প্রাপ্ত রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী আইনি বা প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। আগের অভিজ্ঞতা ও নতুন বিতর্কের আগে আয়করদাতার রেশন কার্ড হোল্ডারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল প্রশাসন। সেই সময় আয়করদাতা ব্যক্তির পাশাপাশি তার পরিবারের সমস্ত সদস্যদের রেশন কার্ডও নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল, জানিয়ে রাজ্য জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। প্রশ্ন ওঠে, পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি করদাতা হলে বাকি নিরপরাধ সদস্যদের রেশন কার্ড কেন বাতিল করা হবে? পরবর্তীতে সেই বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে আসে প্রশাসন এবং পরিবারের বাকি সদস্যদের কার্ড পুনরায় চালু করা হয়। শুধুমাত্র সংশ্লিষ্ট আয়করদাতার কার্ডটি নিষ্ক্রিয় রাখা হয়। পূর্ব মেদিনীপুর জেলায় প্রথমে প্রায় 1,40,000 রেশন কার্ড নিষ্ক্রিয় করা হলেও সংশোধনের পর সেই সংখ্যা কমে দাঁড়ায় প্রায় 28,000-এর। সাধারণ কৃষকদের হেনস্থার আশঙ্কা। এদিকে বর্তমান নতুন তালিকা নিয়েও শুরু হয়েছে নানান মহলে প্রশ্ন ও আশঙ্কা।
প্রডিউসার অর্গানাইজেশনকে আইনত একটি কোম্পানি হিসেবে ধরা হয়। এই ধরনের সংস্থায় সাধারণ কৃষকরাই ডিরেক্টর পদে থাকেন, ফলে বহু প্রান্তিক বা সাধারণ কৃষকের নামও এই সন্দেহভাজনের তালিকায় চলে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তমলুক পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান, তিনি নিজের আয়কর দেওয়ার ইতিমধ্যেই তার রেশন কার্ডটি নিষ্ক্রিয় করা হয়েছে। সার্বিক এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলা খাদ্য দপ্তরের এক আধিকারিক স্পষ্ট করেছেন যে আপাতত জেলার আসা 6,694 জনের তালিকা ধরে এলাকাভিত্তিক সমীক্ষা চলছে। রিপোর্টের সত্যতা যাচাই করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যে চালু হতে চলেছে নতুন স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত প্রকল্প মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই মর্মে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কারা এই বীমার সুবিধা পাবেন এবং কারা পাবেন না সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য উক্ত বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের পূর্ব প্রচলিত স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকলেও কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সুফল যারা পান না, রাজ্যের সেই সমস্ত বাসিন্দাদের জন্য এই নতুন প্রকল্পটি কার্যকর হতে চলেছে। এই প্রকল্পের অধীনে প্রতিটি পরিবার প্রতি বছর সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা লাভ করতে পারবে। উল্লেখ্য, গত 10ই জুলাই মুর্শিদাবাদের রেজিনগরের এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম এই বিশেষ প্রকল্পের ঘোষণা করেছিলেন। সেখানে তিনি স্পষ্টভাবে জানান, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাভুক্ত নন এমন নাগরিকরা সরাসরি এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুযোগ পাবেন। পরবর্তী সময়ে গত 22 জুলাই রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই প্রকল্পে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। এরপর সোমবার জলপাইগুড়িতে আয়োজিত এক কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী ফের বলেন, আয়ুষ্মান ভারতের মতো এই বীমা প্রকল্পের মাধ্যমে গোটা দেশ জুড়ে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস বীমার সুবিধা পাওয়া যাবে। যতদিন না এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প সম্পূর্ণরূপে চালু হচ্ছে, ততদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের যথারীতি বহাল থাকবে, যাতে সাধারণ মানুষের চিকিৎসার ক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা না হয়। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো রোগের চিকিৎসা করা সম্ভব হবে, কোন কোন হাসপাতালে এই সুবিধা মিলবে এবং চিকিৎসা খরচ কিভাবে নির্ধারিত হবে, তার সমস্তটাই আয়ুষ্মান ভারত যোজনার রূপরেখা ও নির্দেশিকা অনুযায়ী পরিচালিত হবে। দেশে আয়ুষ্মান ভারত প্রকল্পের তালিকাভুক্ত সমস্ত নিবন্ধিত হাসপাতালেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনার অধীনে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। সংবাদ সূত্রে আরও জানা গিয়েছে যে এই স্বাস্থ্য বিমাটি মূলত পরিবার ভিত্তিক হলেও পৃথক পৃথক স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। এই বিমা কার্ড পাওয়ার জন্য সাধারণ মানুষকে কোনো টাকা দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে কার্ড দেওয়া হবে। এছাড়া আবেদনকারী ব্যক্তি আগে থেকেই কোনো জটিল বা পুরনো রোগে আক্রান্ত থাকলেও তিনি এই প্রকল্পের অধীনে চিকিৎসার সুবিধার যোগ্য বলে বিবেচিত হবেন। রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নিম্নলিখিত ক্যাটাগরির ব্যক্তি বা পরিবারসমূহ এই প্রকল্পের সুবিধা পাওয়ার আওতাভুক্ত হবেন না। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প অথবা ইএসআই এর সুবিধাভোগী কর্মচারী বা পেনশনভোগীরা এই সুবিধা পাবেন না। এছাড়াও কেন্দ্র বা রাজ্য সরকার পোষিত সংস্থা, স্বশাসিত নিগম, পুরসভা, অছি পরিষদ, বিভিন্ন সোসাইটি এবং সরকারি বোর্ডের কর্মচারী ও পেনশনভোগীগণ এই পরিষেবার বাইরে থাকবেন। তবে এসআইআর এর কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিরা, যেমন নিখোঁজ, মৃত, স্থানান্তরিত বা নকল নাম, সিএএ সংক্রান্ত আবেদন কিংবা এসআইআর অ্যাডজুডিকেশন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছেন এমন ব্যক্তিরা যদি অন্য সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করতে পারেন, তবে তারা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরিকে দেওয়ানি মামলা দায়েরের অনুমতি দিল বোম্বে হাইকোর্ট। অভিযোগ, পেট্রোল ইথানল মেশানোর বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও তার পরিবার আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো হচ্ছে। বোম্বে হাইকোর্ট মেটার অধীনে থাকা ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, গুগল বা এই ধরনের অন্যান্য পেজগুলোর বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে। যারা এই ধরনের মানহানিকর প্রচার করেছে, মামলায় কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং টেলিযোগাযোগ দফতরকেও যুক্ত করা হয়েছে। গডকরি আদালতে দায়ের করা আবেদনে দাবি করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট, এআই নির্ভর ডিপফেক ছবি ও ভিডিও এবং সম্পাদিত ক্লিপের মাধ্যমে তাকে ও তার পরিবারকে কেন্দ্রের E20 ইথানল মিশ্রিত পেট্রোল কর্মসূচির সঙ্গে যুক্ত করে মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে। তার অভিযোগ, এই প্রচার সম্পূর্ণ ভুয়ো, বিদ্বেষমূলক ও মানহানিকর, যার উদ্দেশ্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করা এবং তার ভাবমূর্তি নষ্ট করা। আবেদনে কেন্দ্রীয় মন্ত্রী আরও স্পষ্ট করেছেন, ইথানল ব্লেন্ডেড পেট্রোল কর্মসূচি এবং E20 পেট্রোল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীন। পরিবহন মন্ত্রকের সঙ্গে কোনো নীতিগত বা প্রশাসনিক সম্পর্ক নেই। ফলে এই কর্মসূচি প্রণয়ন, বাস্তবায়ন বা পরিচালনার ক্ষেত্রে তার কোনো ভূমিকা নেই এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মামলায় এআই নির্ভর ডিপফেক ভিডিও, সম্পাদিত ভিডিও এবং তার পরিবারের সঙ্গে E20 পেট্রোল মেশানোর ব্যাপারে মিথ্যেভাবে সেই আবেদন করেছেন।
পাশাপাশি এই ধরনের মানহানিকর কন্টেন্ট তৈরির প্রকাশ ও প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কন্টেন্ট প্রকাশ ও প্রচারের নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। বম্বে হাইকোর্ট দেওয়ানি মামলা দায়েরের অনুমতি দিলেও অন্তর্বর্তীকালীন স্বস্তির আবেদন পরবর্তী পর্যায়ে বিবেচনা করা হবে।